মাদকের আস্তানা ঘুরিয়ে দাও, চলবে না চলবে না, মাদক ব্যবসা চলবে না, মানি না মানব না, মাদক ব্যবসা চলবে না, আমার সোনার বাংলায় মাদকের স্থায়ী নাই। আপনারা জানেন যে মাদক এক ভয়াবহ সর্বনাশার নাম মাদক। এই মাদক কিভাবে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, মাদক কিভাবে এই আমাদের দেশের অর্থনৈতিক যে একটা প্রভাব ফেলছে, যার কারণে আমরা এই উন্নত বিশ্বে মাদকের কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। এই মাদক যুব সমাজকে বিভিন্নভাবে এটা করছে, যার কারণে এই যুব সমাজ অন্যের দিকে বা অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। এই একটা সামাজিক যে একটা সচেতনতা বৃদ্ধির জন্য এই মানববন্ধন তৈরি করা হলো। আমি নিঃসন্দেহে ওদেরকে ধন্যবাদ দিতে চাই যারা এই আয়োজনটা করছে, কারণ সামাজিক সচেতনতার মাধ্যমেই মাদক সম্পর্কে আমরা একটা দারুণ ভূমিকা রাখতে পারি। মাদক যেন এই সমাজে ছড়িয়ে না পড়ে, এবং আমরা বিশ্বাস করি যে শুধু পানিশমেন্ট এই মাদক দূর করতে পারে না। যদি সবাই সামাজিকভাবে সচেতন হয়, তাহলে আমার মনে হয় যে এই ধরনের দুরারোগ্য বিরোধী থেকে আমরা মুক্ত হতে পারি। আপনারা জানেন যে মাদক একটা আলামতযোগ্য অপরাধ। আমাদেরকে কেউ যদি ইনফর্ম করে, তাহলে আমরা তৎক্ষণাৎ এসে আমরা অভিযান করি। তাছাড়া আমরা অনেক মোবাইল কোর্ট পরিচালনা করি, স্থানীয় ইউনো স্যার এবং ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আমরা অনেক মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এবং আপনারা জানেন যে আমি আগে বললাম যে এটা একটা আলামতযোগ্য অপরাধ। আমরা এসে যদি আলামত না পাই, তাহলে তো আমরা সরাসরি ধরতে পারি না। তাই আমরা সবার কাছে বলবো যে যারা এই বিষয়গুলি দেখেন, আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা যেন এসে হাতে করে ধরতে পারি, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারবো। আজকে আমাদের এই তরুণ শিক্ষার্থীরা মাদকের কারণে আজকে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার দেখার মধ্যে, আমার নিজেদের মধ্যে এরকম মাদক ছবি রয়েছে, যারা মাদকের টাকা জোগাড় করার জন্য বাবা এবং মায়ের গলায় ছুরি লাগিয়ে দেয়। বাধ্য হয়ে এই সন্তানকে বারবার জেলে রেখেছে এবং মাদক নিরাময় কেন্দ্রে রেখেছে, এখনো আছে। কিন্তু সে বাড়াইয়া আয়সা আবার সে বাপ মায়ের উপর অত্যাচার করতেছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনাদের সন্তান যেন কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িত না হয়।